বরিশাল নগরীর কাঠপট্টি রোডে অলিম্পিক সিমেন্ট কর্পোরেট অফিসের সামনে ৪১ দিনের বকেয়া বেতনের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে পরিবহন শ্রমিকরা। প্রায় ১০৬ জন শ্রমিকের বকেয়া বেতন পরিশোধের দাবিতে অফিসের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন। শ্রমিকদের অভিযোগ, তাদের ৪১ দিনের বেতন বকেয়া রয়েছে, তবে কর্তৃপক্ষ ১৪ দিনের বেতন পরিশোধ করতে চাইলে এতে রাজি নন শ্রমিকরা। তাদের দাবি ১৪ দিন নয়, বকেয়া থাকা পুরো ৪১ দিনের বেতন পরিশোধ করতে হবে। শ্রমিকরা বলেন, শ্রমিকের বেতন আটকে রেখে কোনো প্রতিষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে না। দিনের পর দিন শ্রম দিয়ে উপার্জিত এই অর্থ তাদের ন্যায্য পাওনা ও পরিবারের জীবিকা নির্বাহের অন্যতম সম্বল। তাদের দাবি, বকেয়া ৪১ দিনের পুরো বেতন পরিশোধ না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। এখানে আমাদের প্রায় ১০৬ জন আপনার ড্রাইভার সুপারভাইজার আছেন। এদের বেতন আপনার দেওয়ার কথা ছিল। টোটাল আমরা বেতন দাবি করি ৪১ দিনের, কারণ গত ১১ই জুন একটি নোটিশ করেছে কোম্পানি যে কারো চাকরি নেই। ঠিক আছে, সেই মোতাবেক আমরা ৪১ দিনের বেতন চাচ্ছি। কিন্তু ওনারা আসলে কোম্পানি এতগুলো মানুষের বেতন ভাতা আপনার খেয়ে দেওয়ার জন্য একদম টোটালি এটা একটা দুর্নীতি। তারা ১৪ দিনের বেতন দিতে যাচ্ছে। আসলে এটা কোনো নিয়মে নেই, কোনো লতেই নাই। কারণ আপনার যেই দিন আপনার নোটিশ হয়েছে ১১ই জুন, এই ১১ই জুন পর্যন্ত আমরা বেতন ভাতা চাচ্ছি এদের। আর এই দাবিতে আজকে থেকে এই অফিস বন্ধ থাকবে। ৪১ দিনের বেতন এটা দিতে হবে। এটা না দেওয়া পর্যন্ত মানববন্ধন চলবে এবং অফিসে যারা কর্মকর্তা আছে তাদেরকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত ফয়সালা না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা তালা খুলব না। এক, দ্বিতীয়ত বেতনের পাশাপাশি ৪০০ শ্রমিক বিদায় দিয়েছে, তাদের সম্পূর্ণ পাওনা পরিশোধ করে একমাত্র ট্রাক শ্রমিকদের সাথে বৈষম্য করতেছে। এদেরকে বেতন দিতে আসে না, ১৪ দিনের বেতন সাথ দিচ্ছে। কিন্তু আমাদের এখানে খোরাকি এবং বেতন নিয়ে ৪১ দিন দাবি, আর পাশাপাশি তাদের একটা সিকিউরিটি টাকা আছে, ওইটারও দাবি আমাদের। এরা দীর্ঘদিন পর্যন্ত আমাদের লোকে তালবাহানা করতে আছে, আইজ দিব কাল দিব, আইজ দিব কাল দিব, ফয়সালা করবে, কিন্তু আমাকে কোনো ফয়সালা দিতেছে না। একদিন পর একদিন আমাদের এরকম ঘুরাইতে আছে। এই জন্য আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি চালাই। আমরা গাড়ি চালাই, আমরা ড্রাইভার। এখন আমাদের বেতন, খোরাকি এবং আমাদের আছে জামানত আছে ৩০,০০০ করে। এই টাকাগুলো আমাদেরকে দিচ্ছে না, মিল বন্ধ। গত কোম্পানির সাধারণ শ্রমিকরা যেভাবে চাকরিচ্যুত করছে ১১/৬/২০২৬ তারিখে নোটিশের মাধ্যমে, সেই নোটিশের ধারাবাহিকতায় ওনারাও চাচ্ছে যে ওনাদের স্যালারিটা ওই আঙ্গিকে হোক। কিন্তু আমাদের ফ্যাক্টরি কর্তৃপক্ষ ওদের স্যালারি ওই অনুযায়ী না করে ১৪ দিনের স্যালারি গ্রান্ট করছে, যেটা মোটেই যৌক্তিক না। আমরা ড্রাইভারদের স্যালারি ৪১ দিন, যেটা সাধারণ শ্রমিকের ক্ষেত্রে হয়েছে, ওইটার সাথে সহমত প্রকাশ করছি। কর্তৃপক্ষের সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করছি আমি কয়েকদিন পর্যন্ত, কিন্তু কোনোভাবেই তারা আমার সাথে যোগাযোগ করে না। আমি অনেকবার চেষ্টা করছি। এখন এইটা নিয়ম অনুযায়ী তারা যেটা প্রাপ্য, তার জন্য তারা তো চেষ্টা করবে নেওয়ার জন্য। তবে আমি চাই সেটা আইনসঙ্গত হোক এবং মালিক পক্ষের এটা বোধগম্য হোক যে একজন শ্রমিকের পাওনা কখনো না পরিশোধ করে এইভাবে কার্যক্রম করা ঠিক না। এটা ওনাদের উচিত অবিলম্বে পরিশোধ করা।